নমস্কার, আমি ঋতুপর্ণা। আজ আমি বানাবো একটা স্পেশাল রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন রেজালা। এখানে আমি 2 কিলো ওজনের ব্রয়লার চিকেন বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে লেগ পিস ও ব্রেস্ট পিস বেশি রেখেছি, কারণ যেহেতু এটা রেজালা। এবার চিকেনগুলোতে 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 400 গ্রাম টক দই, মরিচের গুঁড়ো 2 থেকে 3 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ, 1 চিমটে কেশর ও সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। কেশর দিলে টেস্ট ও স্মেল দুটোই খুব সুন্দর হয়। আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত ও কাজুটাকে আমি পেস্ট করে নেব। এবার একটি ফ্রাইং প্যান গরম করে তাতে মৌরি, গোটা ধনে, এলাচ, জিরে, জয়িত্রী হালকা নেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা রেজালার একটা স্পেশাল মশলা। এবার একটি ফ্রাইং প্যানে 5 টেবিল স্পুন মতো সাদা তেল ও 2 টেবিল স্পুন মতো ঘি গরম করব। তার মধ্যে গোটা গোলমরিচ, জয়িত্রী, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বাটা। এখানে আমি 8-10টা মতো পেঁয়াজকে গরম জলে 5 মিনিট ডুবিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেন দিয়ে দেব। চিকেনগুলোকে নেড়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি কাজু ও পোস্তর পেস্টটা দিয়ে দেব। যেহেতু টক দই দিয়ে চিকেনটা মাখানো ছিল, এই জন্য এতে প্রচুর জল বেরিয়েছে, আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। গুঁড়ো করে রাখা রেজালার স্পেশাল মশলাটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই চিকেনের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো মরিচের গুঁড়ো মিশিয়ে নেব। 15 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। রেডি আমার চিকেন রেজালা। অল্প একটু কেওড়ার জল আমি ছড়িয়ে দিচ্ছি। আলাদা একটি কড়াতে ঘি দিয়ে মাখনাটাকে নেড়ে নিয়ে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি। এবার একটি সার্ভিং বোলে করে আমি সার্ভ করব। এই পদ্ধতিতে একবার করে দেখুন, রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতেই বসে পাবেন। আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে।